অনেক লুকোচুরির পর অবশেষে সত্য সামনে চলে এলো। যে সত্যকে ধামাচাপা দেওয়ার জন্য দখলদার ইসরায়েল এবং মার্কিন প্রভুরা গত ৩ মাস ধরে মরিয়া হয়ে চেষ্টা চালিয়েছে, সেই সত্য এখন তাদের গলার কাটা হয়ে বিচ্ছে। ইরান যে শুধু সাধারণ কোনো ভবনে হামলা চালায়নি, বরং গুড়িয়ে দিয়েছে তেল আবিবের প্রাণকেন্দ্রে অবস্থিত আমেরিকার এক গোপন সামরিক ঘাঁটিকে। সেই বিস্ফোরক তথ্য এখন আর চাপা নেই, বেরিয়ে এসেছে থলের বিড়াল। অবৈধ রাষ্ট্র ইসরায়েলের মাটিতে ইরানের নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলায় চুরমার হয়ে গেছে আমেরিকা ও ইসরায়েলের যৌথভাবে পরিচালিত একটি অতি গোপন গোয়েন্দা কমান্ড সেন্টার। ঘটনাটি গত জুনের, যখন ইরানের পক্ষ থেকে দখলদার ইসরায়েলের মাটিতে বেশ কিছু ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। হামলার পরপরই জালিম ইসরায়েল দাবি করে তাদের কোনো বড় ক্ষয়ক্ষতি হয়নি এবং তাদের আয়রন ডোম প্রায় সব হামলা প্রতিহত করেছে। কিন্তু সময় গড়ানোর সাথে সাথে তাদের এই মিথ্যাচারের দেয়াল ভেঙে পড়তে শুরু করেছে। সম্প্রতি ইসরায়েলের ভেতর থেকেই পরিচালিত একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম দ্য গ্রেজন এমন কিছু তথ্য ফাঁস করেছে যা তেল আবিব থেকে ওয়াশিংটন পর্যন্ত কাঁপন ধরিয়ে দিয়েছে। দ্য গ্রেজনের প্রতিবেদন অনুসারে ইরানের এই হামলায় সাধারণ কোনো ভবন নয়, বরং এমন একটি স্থাপনা ধ্বংস হয়েছে যার অস্তিত্বই ইসরায়েল কখনো স্বীকার করেনি। দ্য গ্রেজনের বোমা ফাটানো সেই প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের একটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত এনেছে ইসরায়েলের তেল আবিবে অবস্থিত সাইট 81 নামের একটি গোপন সামরিক ঘাঁটিতে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এই ঘাঁটিটি কোনো মরুভূমি বা দুর্গম পাহাড়ে নয়, বরং তেল আবিবের একটি বিলাসবহুল আবাসিক ভবন দ্য ভিঞ্চি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের নিচে মাটির গভীরে তৈরি করা হয়েছিল। বছরের পর বছর ধরে আমেরিকা এবং বর্ণবাদী ইসরায়েল এই ঘাঁটিতে বসে তাদের গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে আসছিল, অথচ ভবনের উপরের বাসিন্দারা কিংবা আশেপাশের মানুষ এর কিছুই জানত না। এই সাইট 81 ছিল মূলত ইসরায়েল ও আমেরিকার একটি যৌথ গোয়েন্দা কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার। ইসরায়েলি বিমান বাহিনীর কানারি টাওয়ার্সের দক্ষিণে এবং হাকিরিয়া ব্রিজের উত্তরে এর অবস্থান। এখান থেকেই মধ্যপ্রাচ্য জুড়ে বিভিন্ন গোপন মিশন পরিচালনা করা হতো। দ্য গ্রেজনের প্রতিবেদন দাবি করছে, গত 13 জন ইরানের একটি নিখুঁত মিসাইল সরাসরি দ্য ভিঞ্চি অ্যাপার্টমেন্টে আঘাত করে এবং মাটির নিচে থাকা এই গোপন বাংকারের একটি বড় অংশকে ক্ষতিগ্রস্ত করে। হামলার পরপরই দখলদার ইসরায়েলি কর্তৃপক্ষের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। তারা দ্রুত পুরো এলাকাটি ঘিরে ফেলে। সাধারণ মানুষ তো বটেই, এমনকি সাংবাদিকদেরও ঘটনাস্থলের আশেপাশে ঘেঁষতে দেওয়া হয়নি। উদ্দেশ্য ছিল একটাই, যে কোনো মূল্যে সাইট 81-এর ক্ষয়ক্ষতি এবং এর অস্তিত্বের খবর যেন বাইরের কেউ জানতে না পারে। কিন্তু সত্য চাপা থাকে না। ঘটনার সময় মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের সাংবাদিক ট্রে ইংস্ট ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাইভ করছিলেন। তিনি তার লাইভ রিপোর্টে পরিষ্কারভাবে জানান, ইরানের একটি মিসাইল দ্য ভিঞ্চি অ্যাপার্টমেন্টে আঘাত এনেছে। তার এই কথাটি প্রচার হওয়ার সাথে সাথেই যেন ইসরায়েলি বাহিনীর মাথায় আকাশ ভেঙে পড়ে। সবকিছু ফাঁস হয়ে যাওয়ার ভয়ে। একটা সত্যি কথা বলি, ভিডিও মানেই দেরি। আপনি দেখছেন গতকালের খবর। যারা এগিয়ে থাকে তারা খবর জানে ওয়েবসাইট থেকে। আপনার ঠিক একদিন আগে। সিদ্ধান্ত আপনার। দর্শক হয়ে থাকবেন নাকি এগিয়ে থাকবেন, পর্দা সরান। alapuntimes.com। আলাপন টাইমস, বাংলায় খবর, বিশ্বমানের বিশ্লেষণ। লাইভ চলাকালীন অবস্থাতেই ইসরায়েলি পুলিশ এসে ওই সাংবাদিককে সেখান থেকে জোরপূর্বক সরিয়ে দেয় এবং তার লাইভ সম্প্রচার বন্ধ করে দেয়। এই একটি ঘটনায় প্রমাণ করার জন্য যথেষ্ট যে সেখানে এমন কিছু ছিল যা ইসরায়েল এবং আমেরিকা কোনোভাবেই প্রকাশ করতে চায়নি। অনেকে বলছে, কেন একটি অতি গুরুত্বপূর্ণ সামরিক গোয়েন্দা ঘাঁটি একটি বেসামরিক আবাসিক ভবনের নিচে তৈরি করা হলো? এর উত্তর হলো, দখলদার ইসরায়েলের প্রতারণাপূর্ণ সামরিক নীতি। তারা সবসময় নিজেদের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো স্কুল, হাসপাতাল এবং আবাসিক এলাকার মতো বেসামরিক কাঠামোর ভিতরে বা আশেপাশে স্থাপন করে। এর মূল কারণ হলো যেন শত্রুপক্ষ সেখানে হামলা করার আগে 10 বার ভাবে। যদি হামলা হয় তবে বেসামরিক প্রাণহানির দায় শত্রুপক্ষের উপর চাপিয়ে দিয়ে আন্তর্জাতিক সহানুভূতি আদায় করা যায়। দ্য গ্রেজনের প্রতিবেদন বলছে, সাইট 81-এর চারপাশে রয়েছে শিশুদের খেলার মাঠ, একটি কমিউনিটি সেন্টার এবং বহু মানুষের বসবাসের আবাসিক ভবন। অর্থাৎ হাজার হাজার সাধারণ মানুষকে মানব ঢাল হিসেবে ব্যবহার করে আমেরিকা এবং ইসরায়েল তাদের এই গোপন ঘাঁটি পরিচালনা করছিল। এটি আন্তর্জাতিক আইনেরও একটি সুস্পষ্ট লঙ্ঘন।
বিষয়টি এখানেই শেষ নয়। এই দ্য ভিঞ্চি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের ভেতরেই রয়েছে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কোম্পানি। দ্য গ্রেজনের তথ্য অনুযায়ী এই কোম্পানিটি প্রতিষ্ঠা করেছে ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক সদস্যরা, আর তাদের মূল কাজ হল ফিলিস্তিনিদের উপর নজরদারি করার জন্য অত্যাধুনিক সামরিক এআই টুল তৈরি করা। অর্থাৎ একই ভবনের নিচে গোয়েন্দা ঘাঁটি আর উপরে নজরদারির প্রযুক্তি তৈরির কারখানা, সব মিলিয়ে পুরো কমপ্লেক্সটি ছিল আমেরিকা ও ইসরায়েলের একটি অপারেশনাল হাব। এই স্থাপনাটিকে এতটাই গোপন রাখা হয়েছিল যে গুগল ম্যাপস এবং ইয়ানডেক্সের মতো জনপ্রিয় ম্যাপিং প্ল্যাটফর্মেও দ্য ভিঞ্চি টাওয়ার এবং এর আশেপাশের এলাকার স্যাটেলাইট ছবি ঝাপসা করে দেওয়া হয়েছে। সেখানে ব্যাপকভাবে সেন্সরশিপ আরোপ করা হয়েছে, যাতে স্যাটেলাইট থেকেও এই ভবনগুলোর গঠন এবং আশেপাশের কার্যকলাপ সম্পর্কে কোনো ধারণা পাওয়া না যায়। ইরানের এই হামলাটি কেবল একটি সামরিক বিজয় নয়, এটি একটি বিশাল গোয়েন্দা সফলতাও বটে। কারণ বছরের পর বছর ধরে যে ঘাঁটিটির অস্তিত্ব আমেরিকা এবং ইসরায়েল গোপন করে রেখেছিল, সেই ঘাঁটির অবস্থান খুঁজে বের করা এবং সেখানে নিখুঁতভাবে আঘাত করা প্রমাণ করে ইরানের গোয়েন্দা নেটওয়ার্ক দখলদার ইসরায়েলের কতটা গভীরে প্রবেশ করেছে। তাদের এই সাফল্য অবৈধ রাষ্ট্র ইসরায়েল এবং তাদের মার্কিন প্রভুদের কপালে গভীর চিন্তার ভাঁজ ফেলেছে। তারা এখন এটা বুঝতে পারছে যে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো এখন আর আগের মতো লক্ষ্যভ্রষ্ট হয় না, পিনপয়েন্ট অ্যাটাকেও সক্ষম। এই ঘটনা প্রকাশ্যে আসার পর ইসরায়েলের ভেতরেও তীব্র সমালোচনা শুরু হয়েছে। কিছু সূত্র থেকে জানা যাচ্ছে একজন ইসরায়েলি বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, আমাদের ট্যাক্সের টাকায় এমন সব সামরিক সদর দপ্তরের রক্ষণাবেক্ষণ করা হচ্ছে যেগুলো আমাদের নিজেদের বাসার পাশেই তৈরি করা হয়েছে। আমাদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। সাধারণ ইসরায়েলিরা এখন বুঝতে পারছে তাদের সরকার নিজেদের স্বার্থে সাধারণ নাগরিকদের জীবনকেও বাজি ধরতে প্রস্তুত। এই হামলার পর আমেরিকা এবং ইসরায়েল উভয়ই মুখে কুলুপ এঁটেছে। তারা দ্য গ্রেজনের এই প্রতিবেদন নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তাদের এই নীরবতাই বুঝিয়ে দেয়, ডালমে কুচকালা নেহি, পুরো ডালহি কালা হে। তারা জানে এই প্রতিবেদনকে অস্বীকার করার মতো কোনো সুযোগ তাদের হাতে নেই, কারণ সব প্রমাণ তাদের বিরুদ্ধেই কথা বলছে। তাই ঘটনা মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে একটি নতুন মাত্রা যোগ করেছে। এটি দেখিয়ে দিয়েছে যে ইরানের শক্তিকে উপেক্ষা করার দিন শেষ। ইরান এখন শুধু নিজেদের সীমান্ত রক্ষাই করছে না, শত্রুর ঘরের ভেতরে ঢুকেও আঘাত করার মতো সক্ষমতা অর্জন করেছে। সাইট 81-এর ধ্বংস সাধন সেই সক্ষমতারই একটি জ্বলন্ত উদাহরণ, যা দখলদার ইসরায়েল এবং আমেরিকার দাম্ভিকতাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে।